ছোটখাটো অপরাধ করে ফেলেছে, কখনো সে খুব ভালো ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ভালো স্কুলে পড়াশোনা করে, কিন্তু হয়তো কোনো কারণে তার খারাপ একটা ইয়ের মধ্যে জড়িয়ে গিয়েছে, একটা অপরাধ করে ফেলেছে, চুরি করে ফেলেছে। আবার শিশুদের মধ্যেই 18 বছর পর্যন্ত সময়ের মধ্যে এরকম অপরাধে সংশ্লিষ্ট শিশুও পাওয়া যাবে যারা নির্দ্বিধায় খুন করে ফেলছে। সবার কিন্তু একই রকম হবে না, সব শিশু অপরাধী কি একই ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, একইভাবে রিয়েক্ট করবে? এটা অন্য অপরাধীও করে না, শিশুরাও করবে না। তো একজন যিনি আসলে এমন ভাবে জড়িয়ে গিয়েছেন যার সমাজে থাকাটাই তার নিজের জন্য নিরাপদ না, সমাজের জন্যও না, তাকে যদি আমি একটা ছোট্ট চুরি করেছে বা একটা একদিন কি ঘুষিতে লেগে গেছে, সিম্পল হার্ট করেছে, তার সাথে মিলিয়ে একই সুবিধা দিই, তাহলে সেটাও কিন্তু জাস্টিফাইড হবে। এই বিবেচনা থেকেই সবাইকে নেওয়া হয়নি, এটা আদালতের উপর রাখা হয়েছে যে তার অপরাধের প্রকৃতি, তার ব্যাকগ্রাউন্ড, এভরিথিং দেখে, বা আদালতই বলেন আর পুলিশই বলেন যে তার যদি ক্রিমিনাল রেকর্ড থাকে, যে এখন তো আসলে প্রত্যেকটা থানায় ডেটাবেস তৈরি করা হয়েছে, একজনের নাম পরিচয় বা এনআইডি দিলে তার কতগুলো মামলা আছে সব চলে আসে। তো এরকম যদি থাকে আর দেখে যে না, সে তার জন্য বাইরে থাকাটা নিরাপদ না, সমাজের জন্য নিরাপদ না, তো তার ক্ষেত্রে সবাইকে একইভাবে সব সুবিধা দেয়া সমাজের বেটারমেন্টের জন্য আপনার আমার সবার জন্যই উচিত হবে। আবার একইভাবে যার ওখানে যাওয়া উচিত না করে তাকে সে যেন সেখানে না যায়, এটা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। ওইটা মানে এই কারণে একটা লাইন টেনে দেওয়া হয়েছে, আদালতকে বলা হয়েছে সে বিবেচনা করবে অপেক্ষাকৃত লঘু প্রকৃতির মামলার ক্ষেত্রে। এবং আদালত তো মানুষ, এজন্য তো মেশিন না। তার মেশিন হলে 18 বছর নিচে যারা শিশু আছে মেশিনের মধ্যে দিয়ে দিতাম, মেশিন গুলো দিতে সবাই বিকল্প পন্থায় চলে যাবে। দ্যাট ইজ ওয়াই উই নিড পিপল, হিউম্যান বিং। বিচারক লাগবেন, বিজ্ঞ আইনজীবীরা লাগবেন। আইনজীবী সাহেব কি করবেন? উনি উঠিয়ে ধরবেন এই যে ব্যাকগ্রাউন্ড, যে আমার যে আজকে উনি অপরাধে অভিযুক্ত হয়ে এসেছেন, ওনার ব্যাকগ্রাউন্ডে উনি কুমিল্লা জেলা স্কুলে পড়াশোনা করেন, 5ম শ্রেণীতে ট্যালেন্ট বৃত্তি পেয়েছিলেন, কিন্তু ওই 5 থেকে 8ম শ্রেণী আসার মাঝখানে সে তার বন্ধু বান্ধব হয়ে গিয়েছিল খারাপ। তার এক পর্যন্ত তার খুবই ভালো ছিল, তার ফ্যামিলি এরকম ভালো, আগে খুবই ভালো ছিল। এই জিনিসগুলো কোর্টে নোটিশে আসলে তার কোর্ট সেটা পজিটিভলি ইন্টারপ্রেট করার সুযোগ আছে। ও তাহলে 2-3 বছরের গ্যাপে সে একটা ব্রিলিয়ান্ট হয়ে গেছে, তার প্রিভিয়াস রেকর্ড খুবই ভালো, তাকে আমরা সুযোগ দিয়ে সমাজের মূল ধারায় নিয়ে আসি। কারণ শিশু আজকে যিনি আছেন একটা তার বাকি সারা জীবন রয়ে গেছে, তাকে যদি আমি আবার মোল্ড করতে পারি, কারণ আমরা এটা যারা অপেক্ষাকৃত কম বয়স তাদেরকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি, ভালোটার দিকে নিতে পারি। আর আমার মতো যারা জীবন সায়নে আসছে, আমি এই জীবনে যা কিছু শিখেছি তা নতুন করে আবার শেখা, নিজেকে পরিবর্তন করে অন্য ট্র্যাকে যাওয়াটা খুবই কঠিন, অসম্ভব বলবো না, খুবই কঠিন, কিন্তু অপেক্ষাকৃত সহজ হচ্ছে শিশুর ক্ষেত্রে। সেই কারণে তাদেরকে বারবার চেষ্টা করা হয়েছে সমাজের মূল ধারায় আনা, তারাই আমাদের ভবিষ্যৎ, এই শিশুরাই দায়িত্ব নিবে। প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়ায় আজকে যারা আমরা দায়িত্বে আছি তারা চলে যাবে, কাজে সে যেন আমার সম্পদ হয়ে থাকে, বোঝা না হয়। আমার হাজার হাজার, আমার 18 কোটি মানুষের মধ্যে প্রচুর শিশু আছে, আমরা সবাই অপরাধ করলে সবাইকে কি এই 4 দেয়ালের মাঝখানে আটকে রাখবো? সে আমার রাষ্ট্রের তো অ্যাসেট, আমার উনি তো আমার রাষ্ট্রে একটা দায়িত্ব দিবে। আমার এই রাষ্ট্রের বিচারক আইনজীবী যেরকম দরকার আছে, আমার প্লাম্বারের দরকার আছে, আমার কার্পেন্টারের দরকার আছে, ইলেকট্রিশিয়ানের দরকার আছে, যে যার যোগ্যতা অনুযায়ী তার অবস্থার সঙ্গে করে নেবে, প্রত্যেকের প্রয়োজন আছে। এবং সমাজের একটা অ্যাসেট হয়ে যেন সে থাকে, শিশু যেন হারিয়ে না যায়, শিশু যেন বোঝা না হয়ে যায়, তাকে আমাকে ক্যারি করতে হবে 70 বছর পর্যন্ত। আজকে 18 বছর থেকে 70 বছরের কতটা সময়, কাজে আমাকে চেষ্টা করতে হবে সবসময় মূল ধারায় রাখার জন্য। একটা ভেরি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, এটা দেখেছেন আমাদের শিশু আদালতের যিনি ছিলেন, এই যে শাস্তির ক্ষেত্রে মানে এই আইনটা আসলে করা হয়েছে কি সিআরসি কে বেস করে, ওই যে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, একটু জটিল, এত পেঁচিয়ে বুঝিয়ে বলেছে, সহজ করে বললে মানে আমি নিজেই সহজ করে বুঝতে আমাকে এই অনেকটা পেতে হয়েছে। আমিও বুঝি নাই, আমি বুঝি না দেখে আমি এই সুযোগটা নেই, আমি যেখানে আয়োজন হয় চেষ্টা করি এখানে উপস্থিত থেকে সবার সাথে মত বিনিময় করে আমার নিজের জানার পরিধিকে একটু সমৃদ্ধ করার জন্য। এই যে 36-এর 6-তে আছে যা কিছু থাকে না, আটক রাখিবার পরিবর্তে সদনীকরণের পর খালাস প্রদান অথবা প্রধানমন্ত্রী দেন 34-এর 6 হ্যাঁ 34-এর 6 হোয়াট ডাজ ইট মিন?
আমি মানে কি শাস্তি দিলাম ওনাকে 3 বছরের সাজা দিয়ে দিলাম, তারপর আমি ওনাকে সতর্ক করে খালাস দিয়ে দিতে পারবো আর প্রভিশন দিতে পারবো, সেটা ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। না স্যার, এখানে ওইটা হচ্ছে প্রভিশনে, খালাস কি ওইরকম না। 34 কমের সাজা হবে যেটা অন্য কথা তাকে প্রভিশনে দেওয়া যাবে, প্রভিশনে পাঠাতে পারবে। আমি পড়ি 34 লেট আস রিড ইট টুগেদার। এই ধারার ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, শিশু আদালত উপযুক্ত বিবেচনা করিলে কোন শিশুকে উপধারা 1 এর অধীন, উপধারা 1 এ কি বলেছে কি কি সাজা দেওয়া যাবে, ঠিক আছে? কোন শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, জনিত কোন অপরাধে দোষী প্রমাণিত হলে শিশু আদালত তাকে অনন্ত 10 বছর অনূন্য 3 বছরের কারাদণ্ড দিতে পারবে, ঠিক আছে? সাজাটা না আপনাদের 3 বছরের মেয়াদে আরো শিশু উন্নয়নকে আরো মেয়াদে এই 1 এর কথা বলেছে। 1 এর অধীন শিশু উন্নয়ন কেন্দ্রে আগ্রহের মানে আমি তাকে আটক আদেশ দিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখতে পারবো। তাহলে রাখতে পারবো, 35 1 এ বলেছে। জি জি স্যার। 34 শেষে বলছে পরিবর্তে পড়েন 34 যথাযথ সতর্কীকরণের পর খালাস প্রদানের। জি স্যার। স্যার এটার আবার 35 এর 1 এর সাথে কি আছে 35 বলেন? স্যার আমি শিশু আদালতের প্রত্যেক আদেশে উহা নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা করিবার বিধান অন্তর্ভুক্ত থাকিবে। মানে স্যার এটা রায় হয়ে যাওয়ার পরে যদি কোর্টের কাছে দৃষ্টিগোচর হয় যে একটা থাকবে যে কতদিন পর পর প্রবেশন অফিসার কিংবা এসইউকে থেকে প্রতিবেদন প্রদান করবে, তার সদাচরণ তার ভালো চলার উপর ডিপেন্ড করে শিশুকে সাসপেন্ড রেখে তাকে সুপারভিশনে রাখা স্যার। ওই জন্য এটা আবার ওইখানে ক্লজটা কি করা হয়েছে। খালাস তো হবে না স্যার, মানে কনভিকশনের এক্সিকিউশনটা সাসপেন্ডেড থাকবে, সাসপেন্ড অবস্থায় তাকে প্রভিশন এখানে খালাস বলে দিয়েছে একুইটাল হোক খালাস মানে স্যার এটা বের করে দিয়েছে স্যার, ওটা এটা ইনফ্যাক্ট স্যার দণ্ডটা স্থগিত স্থগিত রাখতে থাকবে স্যার, মানে স্থগিত মানে বের করে দিবে স্যার। এটা শব্দটা শব্দের প্রয়োগটা শুদ্ধ হয়নি আর স্যার। আমরা ব্যবহার করে করে নিশ্চয়ই এই শব্দগুলোর ব্যাখ্যা পাবো। আইনের ব্যাখ্যা দেওয়ার ইতিহাসগুলো আমাদের মহামান্য উচ্চ আদালতে ওনারা নিশ্চিত করেই দিবেন। ব্যক্তিগতভাবে আমি যেটা বলেছি যে আমারও অনেক জায়গায় খটকা আছে কিভাবে করে আমরা এখানে যারা আছি কতজন শিশুদের মামলা করি, শিশুদের মামলা করেছি আপনি করেছেন? সবাই কম বেশি এক্সপেরিয়েন্স শিশু মানুষরা এত অধিক না। জি, এখন কিন্তু অনেক জায়গায় বেড়ে গেছে, আমি জানি না কুমিল্লার বর্তমান কি প্রেক্ষাপট। অনেক জায়গায় কিন্তু শিশুদেরকে আইনি এই কাঠামোর মধ্যে যে সুবিধা দেওয়া হয়েছে এই কারণে ব্যবহার করা হচ্ছে অপরাধের সাথে। আনফরচুনেটলি যে ওকে দিয়ে পড়ালে সে নানান সুযোগ সুবিধা পেয়ে বেরিয়ে যাবে, এইভাবে অপব্যবহারও হচ্ছে। আমি কুমিল্লার একেবারে সিনারিটা আমার সামনে নেই, তবে আমি নারায়ণগঞ্জে কাজ করেছি, নারায়ণগঞ্জে দেখেছি যে ওইটা খুবই বাধাপ্রবণ একটা এলাকা এবং এখানে শিশুদেরকে বিরাট সংখ্যায় ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ওই বাজারজাতকরণেও ব্যবহার করা হচ্ছে। কুমিল্লা মেবি ডিফারেন্ট এটা অল ওভার বাংলাদেশে কম বেশি সিনারিটা একই রকম হওয়ার কথা। আর বিকল্প পন্থার ব্যাপারে আর কিছু আছে আমাদের মূলত আমি পুরো আইনের যে স্কিমটা আমরা পরবর্তীতে আরো বেশি কথা বলবো, আমরা 12টায় নেক্সট সেশনে কথা বলবো, জেলাজজ মহোদয় কথা বলবেন, তার আগেই শেষ করে দিই। মানে শিশুদের ব্যাপারে চিন্তা করতে হবে যে তাকে আমি প্রচলিত বিচার ব্যবস্থা নিব না, তার বাইরে কি কি আছে, থানা থেকে ছেড়ে দিতে পারে, জামিনের মুস্তাকা নিয়ে ছেড়ে দিতে পারে। এই বিকল্প পন্থাটা যদিও এই বিষয়টা পরিষ্কার হবে বিধিমালা আসার পরে যে আসলে বিকল্প ব্যবস্থাটা কি। আমরা এখনো পর্যন্ত যেটুকু বলেছি আজকের এই যে শিশু আদালতের বিজ্ঞ বিচারকের উপস্থাপনা থেকে যে বিকল্প পন্থার মধ্যে একটা জিনিস অবশ্যম্ভাবীভাবে থাকবে যে বিরোধটা আপোষে মীমাংসা করার একটা প্রক্রিয়া থাকবে, পরিবারের সবাইকে নিয়ে বলবে, সমাজকর্মী থাকবেন এবং সেখানে অবশ্যই বিজ্ঞ আইনজীবীরাও থাকতে পারবেন। সেটা বলা আছে যে আইনজ্ঞদের সহায়তা নিতে পারবেন। তো এটা রাখা খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাজ এ হোল সবটা বিষয়ে পরে কথা বলবো আমরা, পরবর্তী যে সেশন আছে সেটাতে যদি যাই, শেষে আবার যখন কথা